হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। হ্যাঁ, সকালবেলা ঘুম ভাঙার পর যখন ব্রাশ টাশ করে চা খাচ্ছিলাম তখন ফোন এসেছিল দিদির, কাজের দিদির ফোন এসেছিল। গতকালকে তো আমাকে বলে গেছিল যে কালকে কাজে আসবে না, কালকে বুধবার। তো আমি ভাবলাম কালকে ভোট, হয়তো ভোটের কারণে কালকে কাজে আসবে না দুবেলা, ভালো কথা। এবার আজকেও সকালবেলা ফোন করে বলছে যে দিদি আজকেও কাজে আসবো না, কেন না শরীর খারাপ। এবার আমি জানি তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো যে কাজের দিদি চেঞ্জ করার জন্য। এবার কাউকে চেঞ্জ করতে গেলে না লাগে আমার মায়া, জানো, যে করছে কাজ, এবার একটা বাড়ি চলে যাওয়া মানে তো অনেকগুলো টাকারই লস। যদি আবার অন্য বাড়ি ধরে নেবে সেটা পরের কথা, দেখি কি করি। অনেকেই বলছে, আমার পরিচিত অনেকেই বলছে যে চেঞ্জ করার জন্য। চেঞ্জ করলে টুক করেই করে নেওয়া যায়, হাতে আছে অনেকেই, ওই করব করব করে আর করা হয় না। যাই হোক, এখন এই দোলনায় দোল খেতে খেতে ভাবছিলাম যে কোন কাজের পর কোন কাজ করব, কিভাবে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। ঠিক আছে, তো তারপরে প্ল্যান করলাম এক কাজ করি, আগে বাসি কাজগুলো সব কমপ্লিট করি, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মেজে এই কাজগুলো করি, তারপরে করি স্নান, তারপরে করি পুজো, তারপরে করি রান্না বান্না। এটাই তো উচিত, এটাই তো করতাম আগে যখন কাজের দিদি ছিল না। আগে বাসি কাজ করে নিই, স্নান করে পুজো করে তারপরে রান্না বসাবো। ঠিক আছে, সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে মনে হয় ব্লগটা এত বড় হবে, হয়তো বিকেলের মধ্যে শেষ হয়ে যেতে পারে, তবুও চেষ্টা করবো রাতেই শেষ করার। যাই হোক, আর হচ্ছে কি একটা বলতে গেলাম তোমাদেরকে, দরকারি কথা। ও হ্যাঁ, এই সমস্ত কাজ শেষ করার আগে যেটা করতে হবে, শেষ করার আগে বলছি, সমস্ত কাজ শুরু করার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট দিতে হবে সোমনাথকে আর মেয়েকে। মেয়ে পড়তে বসেছে, ঘুম থেকে উঠে ম্যাডাম এসছে, আর সোমনাথও আছে ছোট ঘরে। তো চলো ওদের দুজনকে দুটো ঘরে ওদের ব্রেকফাস্টটা দিয়ে দিই, তারপরে আমি আমার কাজে ঢুকে যাই। ঠিক আছে, আর আমি তো ভেবেছিলাম সকালবেলা শশা খাবো, ডিম সিদ্ধ খাবো, এত কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু যেহেতু এখন আমাকে অনেক কাজ করতে হবে, তো ওই চা বিস্কুটটুকুই ঠিক আছে, আমি আর কিছু খাবো না এখন। কারণ আমি বেশি খেয়ে ফেললে কাজ করতে পারি না, আর এমনি এখন যে কাজগুলো করব তাতে আমার গরমে দরদর করে ঘামবো, আর ডিম খেলে তো আরও কষ্ট হবে গরমে। তার থেকে ব্রেকফাস্টটা স্কিপ করে যাই, একবারে দুপুরে লাঞ্চ করা যাবে। লাঞ্চ তো দুপুরেই হয়, বাঙালিরা দুপুরে লাঞ্চ করব বলে কেন। ঠিক আছে, চলো টাটা। এই টাটা বলছি, হ্যাঁ এখনকার মতো টাটা, আমি কখন তোমাদের সামনে আসবো নিজেও জানি না। চলো। হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে আমাদেরকে সংসারের কাজ সমস্তটা একা হাতে করতে হয়, বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ, আমাদেরকে কিন্তু সংসারের সব কাজটাই একা হাতে সামলাতে হয়। আর যদি সেই সময় এমন কোনো প্রোডাক্ট আমাদের হাতে এসে যায় যে আমাদের সংসারের সেই কাজগুলোকে একটু তাড়াতাড়ি হয়ে যায়, একটু ইজি হয়ে যায়, তাহলে তো আমাদের খুশির আর কোনো অন্তই থাকে না। তো চলো আজকে আমি তোমাদের সাথে সেরকমই একটা প্রোডাক্ট দেখাবো, যেটা আমার সংসারে আসার পর থেকে আমার সংসারের কাজ, একটা এক্সট্রা কাজ কিন্তু অনেক কমে গেছে। তো চলো তোমরা সেই প্রোডাক্টটা দেখে নাও। এটি হলো একটি 11 রেজেন্সি হ্যান্ডেলড গার্মেন্ট স্ট্রিমার, যা 1200 ওয়ার্ডের, এবং এটি কিন্তু খুব সুন্দর গ্রিন কালারের। তোমরা এর সাথে কি কি পেয়ে যাচ্ছ দেখো। 250 ml এর একটি ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, তার সাথে একটি ডিটারজেবল ব্রাশও রয়েছে। সাথে পেয়ে যাচ্ছি আমরা 1.8 মিটারের একটি পাওয়ার কর্ড। এখানে সাথে একটা খুব সুন্দর কন্টেনার দিয়েছে, যাতে তোমরা পরিমাপ করে তোমরা এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে জলটা ভরে নিতে পারবে। আর তার সাথে অবশ্যই 1 বছরের ওয়ারেন্টি থাকছে। আমি অবশ্যই তোমাদেরকে ব্যবহার করাটা দেখিয়ে দেবো, যাতে তোমাদের কাছে এটা খুব ইজি হয়ে যায়। তো এর সাথে তোমরা কিন্তু এই সমস্ত 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ডটাও পেয়ে যাবে, যেটা যত্ন করে রাখবে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটু সামান্য প্রেস করলে কিন্তু ওয়াটার ট্যাঙ্কটা খুলে যাচ্ছে, আর এটা খোলা খুবই ইজি। আর তারপরে জল ভরে কিন্তু এটা সেট করে নেওয়াটাও কিন্তু খুবই ইজি। এই যে দেখতে পাচ্ছ এই কন্টেনারটা, এর ভেতরে করেই কিন্তু এটা জলটা ভরে এখানে সেট করে নেবে। এখানে পরিমাপ মতো জল দেওয়ার জায়গা, আর অবশ্যই কিন্তু পিউরিফাইড জল ইউজ করবে। আর এই হচ্ছে অন অফ করা সুইচ, যেটা কিন্তু খুবই সহজ। আর এই যে দেখতেই পাচ্ছ কেমন গরম হাওয়াটা বেরোচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে, যেমন সুন্দর কালার তেমন সুন্দর কোয়ালিটি। আর এই স্টিম প্লেটটা কিন্তু একেবারেই স্টেনলেস স্টিলের। ঠিক আছে,
তো এই যে দেখো বন্ধুরা, এখানে আমি জলটা অ্যাড করে দিচ্ছি, আর জলটা দেওয়ার পর 45 সেকেন্ড মতো ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে। এটা কাজ শুরু করার পর 3 থেকে 5টা গার্মেন্টস কিন্তু তোমরা খুব সহজেই স্টিম করতে পারবে। দেখতেই পাচ্ছ তোমরা, আর কর্ডটা বড় হওয়ার কারণে কিন্তু অনেকটাই সহজ। আর যে ব্রাশটা লাগানো আছে, ব্রাশটার কারণে কিন্তু তোমরা সমস্ত ধরনের পোশাক এখানে স্টিম করতে পারবে। সে সুতি হোক, সিল্ক হোক, সিনথেটিক হোক বা উল হোক, যত দামি পোশাকই হোক না কেন তোমরা খুব সহজেই স্টিম করতে পারবে। এটা কিন্তু একদমই আয়রন নয়, তাই এটা প্রেশার দেওয়ার কোনো ব্যাপার নেই, হালকা হাতে ধরলেই কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাচ্ছে। তো তোমাদের যদি এই প্রোডাক্টটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা পারচেস করতে ভুলো যেও না। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে পারচেস করে নিও। অন অফের সুইচ আর লাইট জ্বলাটা খুব সুন্দর লেগেছে আমার কাছে, তোমরাও জানিও কেমন হলো। তো বন্ধুরা, এখানে দেখো কি সুন্দর করে খাবারটা সাজিয়ে নিয়েছি। শসা আর হচ্ছে পাকা পেঁপে, আপেল, আর হচ্ছে এখানে ডিম সিদ্ধ আর ছাতুটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তো ওগুলো বরকে দিয়েছিলাম। আর এখানে মেয়ের খাবার চকোস দিয়ে, হরলিক্স দিয়ে আর দুধ দিয়ে দিয়েছি। তো মেয়ে এখন পড়ছে, খাবারটা ঠান্ডা হোক, তারপরে ছুটি হলে ও খাবে। আর আমি চলে এসেছি ছোটো ঘরের বিছানাটা একটু গুছাতে। সোমনাথ গেছে স্নান করতেও, এখনও খাবারটা খাইনি। তো আমি ভাবলাম তাহলে বিছানাটা এই সুযোগে আমি একটু ঝেড়ে নিই। ও তো এসে বিছানায় ওপরে বসবে, আর খাবারটাও তো ওই জন্য সরিয়ে ঝেড়ে আবার খাবারটা রাখলাম। তারপরে এখন ছোটো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, আর তারপরে হচ্ছে বড় ঘরটা ঝাড় দেবো, বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ম্যাডাম পড়িয়ে গেলে তারপরে মেয়ে খাবারটা খেয়ে নেবে, খেয়ে উঠে তারপরে ও খেলা করতে যাবে। আর তারপরে বিছানাটা আরেকবার ঝেড়ে নেব, ও পড়ে টড়ে ওঠার পর বই খাতা গুছিয়ে নেবে তারপরে। যাই হোক, তো আজকে দিনটা একদমই অন্যরকম, কারণ আজকে তো আমি জানতাম যে কালকে আমাকে এই কাজগুলো করতে হবে। আজকে যে করতে হবে সেটা আমার প্ল্যানিংয়ের বাইরে ছিল, কারণ আজকে করতে হবে জানলে আমি বাসি বাসন রেখে দিতাম না। রাত্রিবেলা করে বাসন কোসন সব কিছু মেজে টেজে পরিষ্কার করে রাখতাম। সকালবেলা উঠে শুধু ঝাড় দিয়ে মুছে স্নান করে নিতাম, বাসি বাসনটা অন্তত থাকতো না। এটাই সমস্যা হয়, আগে থেকে বলে না কিছু। আর যাই হোক, তো ওই তোমরা অনেকে কমেন্টও করেছো যে দিদি বাসন বা রাত্রে এঁঠো বাসন রাখতে নেই। এবার যখন আমার সংসারে কাজের দিদি ছিল না, তখন কিন্তু আমি রাত্রিবেলাতেই বাসন মেজে তারপরে শুতাম। সে যখন আমার বাথরুম ছিলও না, কলপার ছিলও না, তখন রাস্তার কলে গিয়েও বাসন মেজে আমি রাত্রিবেলা এঁঠো বাসন রাখতাম না আর কি। কিন্তু এখন যেহেতু কাজের বউ আছে, আর কাজের বউ তো আমার ইচ্ছে মতো টাইমে ওনার আসলে হবে না, ওনার টাইম মতোই আসে, তো 10টা 11টার সময় আসে সকালে। আর রাতের বাসনটা তো আমার রাখাই থাকে, সকালবেলা এসে ওটা মাজে, বুঝতে পারলে? তো সে কারণে কিন্তু আমার এখন এঁঠো বাসন ফেলেই রাখতে হয়। তো এই যে দিদি যেমন কালকে আসবে না জানতে পারলাম, তাহলে কিন্তু আমি আজকে রাত্রে শোয়ার আগে সারাদিনের বাসনগুলো অবশ্যই করে মেজে পরিষ্কার করে তারপরে শুতে যাব। যাই হোক, তো দেখো আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল পুরো বাড়ি। তারপরে এখন ঘর মুছে নিচ্ছি। আর কি যে গরম লাগছে, অস্বস্তি করছে, ক্লান্তি লাগছে, কি বলবো। ওয়েদারটা এত বাজে, বৃষ্টি বৃষ্টি মনে হয় আর কোনোদিনই হবে না, বুঝে গেছি। চলো দেখতে থাকো।
যাই হোক, স্নান টান করে পুজো টুজো ফুল তুলে পুজো দিয়ে নিয়েছি দেখতে পেলে। তারপরে চলে এসেছি রান্নাঘরে এসে ভাবলাম বাসনগুলোকে আগে গুছিয়ে নিই, কারণ বাসনগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমি রান্নাটা করব কোথায় বলো। তাই মাজা বাসনগুলোকে সবার আগে আমার গুছিয়ে নিতে হয়। আর জলটাও ঝরে গেছে, তো এই সুযোগে গুছিয়ে নিচ্ছি। আর ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি। না ডিপ ফ্রিজে রাখিনি, নর্মাল ফ্রিজেই রেখেছিলাম। তাই এক্ষুনি রান্নাটা বসিয়ে দিতে পারবো, না হলে তো রান্না মানে ঠান্ডা ছাড়তেই সময় লাগতো। তো মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে রান্না বসাবো। তবে আজকে আরও কিছু রান্না করতে হবে, শুধু মাংস করলে হবে না, বুঝলে। কতক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা। ভাবতে পারিনি যে সময়ের কাজ সময়ে হয়ে যাবে। আমি ভেবেছিলাম 3টে-4টে পেয়ে যাবে। যাই হোক, এতক্ষণ খালি পেটে ছিলাম বলে কথা বলতে পারছিলাম না তোমাদের সামনে এসে। রান্না করতে করতেও কোনো ভিডিও করতে পারিনি, পেটের মধ্যে খিদে চুচু হচ্ছিল। তো যাই হোক, কষা কষা মাংস দিয়ে গরম গরম একটুখানি ভাত খেয়েছি, বেশি খাইনি। আর মাংস রান্না হয়ে গেলে আবার পেট ভরে খেতে হবে না, ওই জন্য বেশি খাইনি। জাস্ট এইটুকু ভাত একটা ছোট্ট প্লেটে করে নিয়ে 1 পিস কষা মাংস তুলে অমৃত খেয়ে উঠলাম এখন। যাই হোক, ভাত হয়ে গেছে, মুসুরির ডাল হয়ে গেছে, আর শাক ভাজা করেছি লাল শাক, ওটাও হয়ে গেছে। এখন মাংসটা ফুটছে, আরও বেশ কিছুক্ষণ ফুটবে। তারপরে মাংসটা নামিয়ে গ্যাসটা মুছে তারপরে আমাদের সবার খাওয়া দাওয়ার টাইম হবে আর কি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আসছি আবার কালকের ভিডিওটা, গতকালকের ব্লগটা আমি এখনও এডিট করতে পারিনি। এখন এডিট করার শক্তিও নেই। এখন রান্নার ওদিকে ঝামেলাটা মিটিয়ে নিই, খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে রান্না খাওয়া সেরে দুপুরবেলা যখন শোবো এসিটা চালিয়ে, তখন ঠান্ডা মাথায় ভিডিওটা এডিট করে পোস্ট করব। ঠিক আছে, হয়তো বেলা হয়ে যাবে আজকে, 4টে-5টে বেজে যেতে পারে ব্লগ পোস্ট করতে করতে। পরের দিন আজকের এই ব্লগটা যখন মানুষ পাবে তখন বুঝতেই পারবে যে কেন আমি এত দেরি করে ব্লগ দিয়েছি, কি পরিস্থিতি গেছে। যাই হোক, চলো। তো বন্ধুরা, আজকে ডাল আর শাক ভাজাটা স্পেশালি আমার বরের জন্যই করেছিলাম, কারণ ও মাংস বেশি খায়নি। ও অ্যাকচুয়ালি বলছিল 2 দিন আগেই তো চিকেন করলে, আজকে মাংস খেতে ইচ্ছে করছে না, ডাল আর শাক ভাজা খাবো। তো তাই ডাল আর শাক ভাজাটাও এক্সট্রা করেছিলাম। তো সোমনাথ ওই 2 পিস মতো নিয়েছিল মাংস, ও ঝোল টোল অত খায়নি। আসলে আমারই খুব খেতে ইচ্ছে করছিল, ভীষণ খেতে ইচ্ছে করছিল, কারণ মাঝখানে প্রেশারে করে খাওয়া হতো, কড়াইতে করে খাওয়া হতোই না। তো আজকে কড়াইতে করে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম, মানে বুঝতে পারলে। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে শাক ভাজা, লাল শাক ভাজা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে করেছিলাম শাক ভাজাটা। আর তার সাথে করেছিলাম হচ্ছে এই যে ডাল, তো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, গোটা জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। তো এই রকম পেঁয়াজ দিয়ে ডাল আমার বর খুব ভালোবাসে আমার হাতে খেতে, তো সেই জন্যই এই 2টো পদ করেছিলাম, ওর জন্যই স্পেশাল। তার সাথেই হচ্ছে খাসির মাংস, লাল লাল খাসির মাংস, মানে এই যে এডিট করছি, এডিট করার সময় দেখেই মনটা ভালো হয়ে গেল। একটা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে খাসির মাংস দিয়ে। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলবেলা করে আবার তোমাদের সামনে আসবো, ঠিক আছে। তো বন্ধুরা, শুয়েছিলাম এতক্ষণ আর এখন উঠলাম, এখন বাজে হচ্ছে বিকেল 5টা। তো মেয়ে এখানে হোমওয়ার্ক করতে উঠলো, ও শুয়েছিল আমার সাথে। তারপরে ও 5টা বাজলো, হোমওয়ার্ক করতে বসলো। 6টার সময় ম্যাডাম আসবে, হাতে 1 ঘন্টা সময় আছে, তো ওই জন্য সারাদিন করেনি, বললো বিকেলবেলা করবো হোমওয়ার্ক।
যাই হোক, আমি এখন বেরোবো হচ্ছে বেশ কিছু দরকারি কাজ নিয়ে। প্রথমত বেডশিট তুলতে হবে, বেডশিটের ওখানে যাব আর নিয়ে আসি। আজকে তো রাতে রান্নাবান্না কিছু নেই, ভাত আছে, মাংস আছে, মেয়ের আমার হয়ে যাবে। শুধু সোমনাথের জন্য ডালিয়া করতে হবে, পরে এক সময় করে নেবো। আজকে আবার লাইভেও আসতে হবে, রাত্রির 8টার সময় কমিটি পোস্ট দিয়েছি, লাইভে আসবো। তো অনেক কাজের চাপ, বুঝতেই পারছো, মাথার ওপর। কোনো ফ্রি থাকার বা ওই মানে কি বলবো, বসে থাকার জায়গাই নেই। দুপুরবেলা শুয়ে শুয়েও কন্টিনিউ কাজ করে গেছি ফোনে। আগামীকালকের ব্লগটা, মানে আজকে সকাল থেকে যে ব্লগটা বানিয়েছি সেটা এডিটের কাজটা বেশ কিছুটা এগিয়ে রাখলাম। আর হচ্ছে ভিডিও পোস্ট করেছি, তোমাদের কমেন্টগুলো পড়লাম, লাভ রিয়াক্ট দিলাম। বেশ কিছু অর্ডার পড়েছিল সকাল থেকে, তো ব্যবসার ফোনটা হাতে নেওয়ার একটুও সময় পাইনি। তো সেই অর্ডারগুলো তুলছিলাম এতক্ষণ বসে বসে। তো এই সমস্ত কাজগুলো করতে করতেই দেখি 5টা বেজে গেল। তারপরেও পড়তে বসলো, আমি উঠলাম। চলো রেডি হয়ে নিই, আসছি আবার। চলো যাই, আজকে ভালো লাগছে না। কেমন লাগছে জানো, রাত্রে তো লাইভে আসবো বলে তো দিলাম, এনার্জিটা লস লাগছে। বাইরে থেকে আসার পর কেমন থাকবো কে জানে। সবসময় একটা ঝিমঝিম ভাব শরীরের মধ্যে, এটা ওয়েদারের জন্য। গরমটা না কমলে গরমের কথা বলতে একটা কমেন্টের কথা মনে পড়লো। আজকে রিয়া কমেন্ট করেছে, বলছে ভাবলাম তুমি আজকের ব্লগে কমেন্ট গরম বলবে না হঠাৎ একবার বলেই দিলে, এরকম কি একটা লিখেছে। বেডশিটের প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, দেখো কখন খেয়ালই করিনি। ভিতরে পুরোটাই আম, বাইরে আইসক্রিম, ভিতরে একটা আস্ত আম ঢুকিয়ে দিয়েছে। পুরো মনে হচ্ছে পাকা পাকা আম খাচ্ছি। আর আমার লিপস্টিকে দেখো কি হয়েছে। টোটাল 5টা কিনেছিলাম, ম্যাডামকে দিলাম, মেয়েকে দিলাম, আর এটা আমি খাচ্ছি, আর 2টো ফ্রিজে রেখে দিলাম। চা করবো এখন। দেখেছো, বললাম না আজকে ভাল লাগছে না, ওই জন্য চাটাও পর্যন্ত বাইরে খেয়ে আসেনি। আজকে সত্যিই ভাল লাগছে না। এখন ওপরে গিয়ে চা খাবো। আইসক্রিম খেলে এনার্জি আসে, তাই খাচ্ছি। বন্ধুরা চেঞ্জ করে নিলাম, দিয়ে যেদিকে চা বসিয়েছি। তো চা হবে এখন। চাটা নিয়ে ওপরে যাব। সোমনাথকে বললাম ওপরে গিয়ে বসো, ওপরে দরজানলাগুলো খুলে দিতে বললাম। না, ওপরে দরজানলাগুলো আমিই খুলেছি আজকে সকালে, খোলাই আছে। ভাল লাগছে না। আচ্ছা, আমি এই কথাটা কি গরমকালেই বলি নাকি শীতকালেও বলি? আমার যতদূর মনে পড়ছে আমি শীতকালে ভাল লাগছে না কথাটা আমি খুব একটা আমার ব্লগে বলি না। শীতকালে মনে হয় এরকমটা হয় না। ওয়েদারের জন্যই হবে, বুঝলে। বৃষ্টি হলে আমি ভিজবো, ঠান্ডা লেগে নিউমোনিয়া হলে হবে, আমি ভিজবো। উফ, আজকে বাইরে গিয়ে একটা মানে এক্সট্রা সময় নষ্ট করিনি, বেরিয়েছি। তোমাদের যে বেডশিটগুলো অর্ডার ছিল সেই বেডশিটগুলোই শুধু নিয়েছি, এক্সট্রা করে কোনো বেডশিট আর মাল তুলিনি, বুঝলে। কদিন পরে তুলবো। জাস্ট বেডশিটগুলো নিয়েছি। আর কি বলে, বাড়ি আসার পথে অরুণ আইসক্রিম পড়লো চোখের সামনে, তাই আইসক্রিমটা কিনলাম।
দিয়ে সোজা বাড়ি চলে এসেছি, একটা সেকেন্ড এদিক ওদিক চাইনি, একদম সময় নষ্ট করিনি। তো সোমনাথ কত বড় চা খাবা কিনা, এলাম না বাড়ি চলো, বাড়িতে গিয়ে তারপরে চা করছি। ইচ্ছাও করছিল না আজকে চা মা খেতে, বলছে বাড়িতে গিয়ে বসে থাকি চুপচাপ, লাইভে আসতে হবে তো 8টার সময়। কিভাবে মানে ফুল এনার্জি সংগ্রহ করবো সেটাই ভাবছি। আমার যা এনার্জি ছিল আজকে সারাদিন যা কাজ করেছি, ওই কাজে আমার এনার্জি হয়ে গেছে। তারপরে তো আবার এখন এখানে বাসন জমতেই আছে, দুপুরে রান্নার বাসন, দুপুরে খাবার বাসন, সন্ধ্যের বাসন, রাতের বাসন, সব নিয়ে আবার রাত্রিবেলা করে বসতে হবে মাজতে। মেজে টেজে তারপরে স্নান করে শুয়ে পড়বো। আর আজকে ঘুমও হবে, আমার জবরদস্ত ঘুম হবে আজকে। শুলেই ঘুমিয়ে পড়বো আজকে, শুলেই ঘুমিয়ে পড়বো। শরীর যা ক্লান্ত থাকবে আজকে, আজকে এডিট করবোই না। এডিট ফেডিট, এই কালকে তো ভোট, কালকে ভোট দেব কখন, এডিট করব কখন? উফ, এত ব্যস্ত এত ব্যস্ত, আর ভাল লাগছে না, এত ব্যস্ত। কতদিন ওয়েব সিরিজ দেখি না গো, না তোমরাই বলো, কতদিন হয়ে গেছে আমি ওয়েব সিরিজ দেখি না, টিভি দেখি না। একটার পর একটা বই শেষ হলো আরেকটা বই, আরেকটা বই শেষ হলো আরেকটা বই, সারাদিন ধরে সিনেমা দেখি না। কতদিন হয়ে গেছে বলো তো, ভাল লাগছে না, শুধু কাজ, ব্যস্ততা। চলো পরে আসছি, গ্রিন টি করলাম এবেলা। রাতের কাজ কমপ্লিট, রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট, রাতের কাজ কমপ্লিট, সমস্ত বাসন কোসন মেজে এই বেসিন পরিষ্কার করে সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 9:25, ঠিক আছে। জনিকে শুধু ভাত দেওয়াটা বাকি আছে, জনিকে ভাত দেবো এখন, তাহলেই হয়ে গেল। জনিকে ছাড়লো এই মাত্র, তো ওই জনির চিকেন গ্রেভি দিয়ে ভাত দেবো, ব্যাস। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে বিছানা করে শুয়ে পড়বো। বাসনগুলো উপর করা থাক, জলটা ঝরে থাক, সকালবেলা করে গুছিয়ে নেবো, ঠিক আছে। সকালে দেখি কালকে কি করি। কালকে মাংস থাকলো, ডাল থাকলো, শাক ভাজা থাকলো, শুধু ভাত করব। আর একটা কিছু করতে হবে, ভাতের মধ্যে কিছু একটা সিদ্ধ দিয়ে দিলেও আরও ভালো, আরও শর্টকাটে হয়ে যাবে। কালকে ভোট আছে, বেরোতে হবে, প্লাস আজকে যে ভিডিও করলাম সেই ভিডিও এডিটিংও করতে হবে কালকে। আজকে রাতে আমি এডিটে বসবো না, আমি এখন চেঞ্জ করেই শুয়ে পড়বো। কোনো এডিট ফেডিট কিচ্ছু না, ফোন ঘাটবই না, একদম ফোন ঘাটবো না। চেঞ্জ করবো, শুবো, চোখটা বন্ধ করবো, কোনো ফোন ঘাটা নয়, ঠিক আছে। তো কালকে এডিটও করতে হবে, ভোটও দিতে যেতে হবে, আবার সিদ্ধ ভাত করি, যাই করি, রান্নাও করতে হবে, মাংস সবই থাকলো, ঠিক আছে। চলো, আমার অস্বস্তি করছে এই নাইটিটা পরে। বাসন মাজলাম তো, এঁঠো জল ছিটে পিটে লেগেছে, আমি একটু গা ধুয়ে নাইটি চেঞ্জ করে নিই। চলো, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগের সাথে আবার। টাটা।